এপ্রিলের 19 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়া। যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। অক্ষয় কথার অর্থ হলো কোনোদিন ক্ষয় হবে না। বৈশাখ মাস মাধবের প্রিয় মাস, আমার ভগবানের খুব প্রিয় মাস, জানেন তো। কার্তিক, মাঘ আর বৈশাখ এই তিনটে মাসের বড় মূল্য। তাই আমি আবার বলছি, এই মাঘ মাসে অর্থাৎ এই বৈশাখ মাসে মাধব মাসে তুলসীর সেবা, অশ্বত্থ বৃক্ষে জলদান, শিবলিঙ্গে জলদান এগুলো তো করতে হয়। এছাড়া যদি সারা বৈশাখ মাস না পারেন একটা দিন অবশ্যই করতে হয়। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। শুক্লপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সবাই পালন করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় মানে ক্ষয় হবে না। যে কাজ করবেন তার ফল পরিপূর্ণ পাবেন, মানে পাপ করলেও তার ফলটা পরিপূর্ণ পাবেন আর পুণ্য করলেও পরিপূর্ণ পাবেন। কি কেন এই দিনের এত মাহাত্ম্য, কেন আমি আবার বলছি যাবার সময়? বৈশাখ মাসের মাহাত্ম্য সবাইকে পালন করতে বলেছি, কিন্তু আমি জানি সংসারী গৃহী মানুষ সারা মাস এইভাবে পালন করতে পারবে না। তাই একটা দিনের কথা আমি বলে যাচ্ছি, পারলে এই দিনটা পালন করবেন। 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া, এই দিনটা সবাই পালন করবেন। কি করতে হবে? সকালবেলায় উঠে প্রাতঃস্নান করে ভগবানের সেবা পূজা দেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে সংকল্প করবেন। হ্যাঁ, আর সেই দিনে লক্ষ্মী নারায়ণের বলুন, লক্ষ্মী গণেশের বলুন, আপনার যার পূজা দিতে ভালো লাগে সেবা পূজা দেবেন। ভগবানকে সন্তুষ্টির জন্য ভগবানের সেবা অবশ্যই দেবেন। এই দিনে সোনা বা রূপো কিনতে পারেন, এতে পূর্ণ কৃপা লাভ হয়। হ্যাঁ, মূল্যবান রত্ন কিনতে হয়। এই দিনে রত্ন কিনলেও লাভ আছে। এই দিনে যে কোনো রকম শুভ কাজ করা যেতে পারে, যে কোনো রকম শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিনে করা যায়। বোঝা গেল? বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, এমনকি গৃহ প্রতিষ্ঠা বলুন, কোনো ভালো কাজের জন্য ঘর নির্মাণ করবেন তার জন্য খনন বলুন, এই সব ভালো কাজ অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথের চন্দন যাত্রা শুরু হয়। আর রথ তৈরি, যে রথ, দর্পদলন, নন্দী ঘোষ আর তালধ্বজ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার যে তিনটে রথ, এই রথের নির্মাণ কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছেন? হ্যাঁ গো, এই দিনের মাহাত্ম্য আছে। এই দিনে কি হয়েছিল? এই দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল ভগীরথের আহ্বানে। নিতাই গৌর হরি বল। এই দিনে চারি বেদের পরে পঞ্চবেদ বলা হয় যাকে, অর্থাৎ মহাভারত, মহাকাব্য রচনা শুরু হয়েছিল। হরি বল। তাহলে গঙ্গা এসেছিল, মহাভারত এই দিনে লেখা শুরু হয়েছিল। হরি বল, হরি বল। এই দিনে কুবের ধন লাভ করেছিল। এই যে ধনের দেবতা বলি কুবের, কুবেরও ধন লাভ করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। হরি 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 বল। তাই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণের জন্য সুদামা 4 মুঠো চিড়ে পোহা নিয়ে গিয়েছিল। কৃষ্ণ ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনে তার দরিদ্র ভক্তের দেওয়া, দরিদ্র বন্ধুর দেওয়া সামান্য উপহারের বিনিময়ে তার নিজের ঐশ্বর্য দান করেছিল সুদামাকে। সুদামার কুড়ে ঘর রাজপ্রাসাদ হয়ে গিয়েছিল। ভগবান সুদামাকে পূর্ণ কৃপা করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে 1 মুঠো চিড়ের বিনিময়ে ভগবান নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য সুদামাকে দান করে দিয়েছিলেন। তাই গৌর হরি হরি বল। এই দিনের এতটাই মাহাত্ম্য। এই দিনে ভগবান পরশুরামের জন্মদিন। ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য যিনি কুঠার ধরে শত্রু বিনাশ করেছে, সেই ভগবান পরশুরাম, ভগবানের 6ষ্ঠ অবতার পরশুরাম অবতার এই দিনে এসেছিল ভবে। এতগুলো মাহাত্ম্য বললাম, সব কি মনে থাকবে? এত কথা দরকার নেই। দিনটা মনে রাখুন, অক্ষয় তৃতীয়া। ওই একটা দিনে আপনারা পালন করবেন, নিষ্ঠাভাবে ভগবানের সেবা পূজা করুন আর দান করুন। বলেছি না, যা করবেন বহুগুণ ফল পাবেন। ভাবুন তো, যদি 1 টাকা দিলে 1 কোটি টাকা দেওয়ার মতো সৌভাগ্য হয়, তাহলে এই সৌভাগ্য থেকে কি বঞ্চিত হওয়া ভালো কাজ হয়? তাই বলি আপনাদের সবাইকে, এই বৈশাখ মাসে যে সমস্ত দান ধ্যানগুলো করতে হয়, অন্নদান, বস্ত্রদান, জল দান, পাখা দান, বস্ত্র মানে ছাতা দান,
এই সমস্ত দান যদি সারা মাস না করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন করবেন, বহু গুণ ফল পাবেন। বলুন প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। অক্ষয় তৃতীয়া পালন করা যাবে কি? অক্ষয় তৃতীয়া লাগছে কখন পালন করবেন এটা তো জানতে হবে। অক্ষয় তৃতীয়া লাগছে 19 এপ্রিল সকাল 10টা 50 থেকে তারপরের দিন 20 তারিখ সকাল মানে ওই 7:30 7টা 11 পর্যন্ত। তাহলে আপনি কখন কেনাকাটা করবেন? যে বললাম সোনা রূপা কেনা সম্ভব, যদিও অনেক দাম, যদি পারেন কিনবেন। আর পূজা বলুন কেনাকাটার সব থেকে ভালো সময় হলো সকাল 11টা থেকে আরও 1.5 ঘন্টা, মানে 12:30 পর্যন্ত, 12টা 20 পর্যন্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সন্ধ্যে 7:30 থেকে 10টা, এই দুটো সময় সব থেকে ভালো অক্ষয় তৃতীয়ার জন্যে, কোনো শুভ কর্ম করার জন্য সব থেকে ভালো সময়। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ভগবানের সেবা পূজা করুন, ভালো কাজ করুন, আর সবার কল্যাণ হোক, এই প্রার্থনা আমি করি। কৃষ্ণ ভোজি মার্তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যখন দেখছেন ভীষ্ম এক একটা বাণে অর্জুনকে ধরাশায়ী করে দিচ্ছে, ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ দেখে কৃষ্ণ ভগবান এটা বুঝতে পারলেন পরিষ্কার, আজ যদি আমি অর্জুনকে রক্ষা না করি তাহলে অর্জুনের বিনাশ হয়ে যাবে আজকে। কারণ ভীষ্ম যদি নিজে না চায় এবং আমি যদি না চাই, তাহলে কখনোই অর্জুন ভীষ্মকে পরাস্ত করতে পারবে না। ইচ্ছা মৃত্যু বর ছিল ভীষ্মের কাছে। অর্জুন ভীষ্মের যুদ্ধে এক একটা বাণ মারছে, আর এক একটা বাণ যেন অর্জুনের মৃত্যু বাণ রূপে ছুটে আসছে। কৃষ্ণ ভগবান তখন অর্জুনকে প্রতিজ্ঞা করালেন যে অর্জুন প্রতিজ্ঞা করে বলো, ভগবান থাকতে তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। গীতার শ্লোকে পরিষ্কার বলা আছে, অপি চেত সুদুরাচারো ভজতে মা অনন্য ভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। যদি অতীতে কেউ পাপী ছিল কিন্তু বর্তমানে সে সদাচারী হয়েছে, ভালো হয়েছে, অর্জুন তাকে তুমি সাধু বলে প্রণাম করবে। ইভেন ইফ এ পারসন ওয়াজ সিনার বিফোর, সিনার মানে পাপী, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অতীতের কথা চিন্তা করে তাকে তুমি ঘৃণা করবে না, যে বর্তমানে ভালো হয়েছে, সদাচারী হয়েছে, তাকে তুমি সাধু বলে প্রণাম করবে। আর একটা কথা আজকে তুমি ঘোষণা করো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্বৎ শান্তি নিগচ্ছতি কন্তেও প্রীতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। কি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে কখনো ভক্তের বিনাশ হবে না। অর্জুন দেখছে কৃষ্ণ ভগবান যা বলে মঙ্গলের জন্যই বলে, তাই বলি। অর্জুন যখন ভয়ে ভীত হয়ে গেছে ভীষ্মের সঙ্গে যুদ্ধে, থরথর করে কাঁপছে, অর্জুনের মতো বীর কাঁপছে, তখন অর্জুন কম্পিত কণ্ঠে প্রতিজ্ঞা করছে যে ভগবান থাকতে তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন যেই প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করলো। কি? দুর্যোধনকে ইতিপূর্বে যুদ্ধের আগে কৃষ্ণ কথা দিয়েছিল অস্ত্র ধরবে না, কিন্তু অর্জুন যখন প্রতিজ্ঞা করলো, অর্জুন তো আশ্রিত ভক্ত, তাই অর্জুনের প্রতিজ্ঞা রাখার জন্য কৃষ্ণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙল। যুদ্ধ করব না বলেও অর্জুনকে বাঁচাতে রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করল।
তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই বুঝতে পারল, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে এইভাবে এসেই আশ্রিত ভক্তকে রক্ষা করেছে। আজও তা তিনি করলেন। ভক্তের প্রতিজ্ঞা রাখার জন্য যে ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয়, সেই ভগবানের যদি চরণাশ্রয় জগতে কেউ না করে, তার থেকে মূর্খ আর দ্বিতীয় কেহ না হয়। নিতাই গৌর হরি হরি। এই জন্যই বললাম, কীর্তনের উপলক্ষ অনেক হতে পারে। কীর্তনের লক্ষ্য সেবা, আর কীর্তনের ভক্তদের লক্ষ্য হলো কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন করা। The body is like clothes. We wear them for some time and then we change. এই শরীর হলো একটা বস্ত্র। বস্ত্র যদি নোংরা হয়, শাড়ি যদি নোংরা হয়, কাপড় যদি নোংরা হয়, সেটা কি বেশিক্ষণ পরে থাকা যায়? মলিন বস্ত্র পরিত্যাগ করতে হয়। ঠিক তেমনি আত্মা হলো পরিচয়। এই শরীর যখন জরাজীর্ণ হয়, বেনারসি শাড়ি পরে যদি আমি বসে থাকি, মানে আপনি মা বসে থাকেন সিংহাসনে এসি রুমে, আপনার বেনারসি কি নোংরা হবে? হবে না। কিন্তু বেনারসি শাড়ি পরে যদি ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে শুরু করেন, আপনার বেনারসিটা নোংরা হবে, হবে না? কেন নোংরা হলো? গৃহকর্মে কৃত কর্মে নোংরা এসে জমে। পবিত্র হৃদয় নিয়ে এলাম, পবিত্র শরীর নিয়ে এলাম, শরীররূপী চাদর নিয়ে জন্ম নিলাম, কিন্তু সংসারকৃত কর্মে মোহমায়ার ময়লাগুলো এসে আমার চাদরটাকে নোংরা করে দিল। তাহলে এই দেহ তো বেশিক্ষণ আর ধরে রাখা যাবে না। শাড়ি যদি নোংরা হয়, ময়লা হয়, সেটাকে পরিত্যাগ করাই ভালো। ঠিক তেমনি এই শরীর যখন জরাজীর্ণ হয়, শরীরটাকে পরিত্যাগ করাই ভালো। তাই আত্মা এই শরীরকে পরিত্যাগ করে। এই পুরানো দেহ পরিত্যাগের নামই হলো মৃত্যু, আবার নতুন দেহ ধারণের নামই হলো জন্ম। আদি শঙ্করাচার্যজি বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, এটি হলো সত্য। আর কি সত্য? হ্যাঁ ঠিক, দ্য সোল ইজ ইটারনাল। So food for the body and chant Harinam for the soul. শরীরের আহার হলো খাদ্য, আর আত্মা যা পরিচয়, সেই আত্মার খাবার হলো নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। খাবার দাও দেহে শরীরের জন্য, আর নাম উচ্চারণ করো জিহ্বায় এই আত্মার মঙ্গলের জন্য। হরি বল হরি বল হরি বল। এই জন্যই তো এত আয়োজন। এটা গীতায় পরিষ্কার করে কৃষ্ণ ভগবান বলেছেন, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি জীর্ণায় নিন্যানি সংজাতি নবানি দেহে। এই শরীর হলো কাপড়, আর আত্মা হলো জীবের পরিচয়। জরাজীর্ণ কাপড় যেমন পরিত্যাগ করতে হয়, ঠিক তেমনি এই জরাজীর্ণ শরীরও পরিত্যাগ করতে হয়। জীবনে সত্য দুটি, জন্ম মৃত্যু, বাকি যা কিছু করি সবই হয় মিথ্যা। হরি নিত্য, হরি সত্য, হরি নাম সত্য। তাই প্রেমের দুটি বাহু তুলে আমরা সবাই মিলে একবার বলবো, বলা যাবে গো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ
প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার সবাই মিলে আমার সঙ্গে বলবেন, আমরা তো গাইলাম, আনন্দ পেলাম, সবাই আনন্দটা যেন পাই, তার জন্য দু হাত তুলে গাইতে হবে ভাই। দেখি কেমন হয়। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। অপূর্ব, আরেকবার। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। এবার এইদিকে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণেরে। যে জনা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, যাই হোক আপনাদের দু হাত তুলে আরেকবার সবাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, এবার একসঙ্গে সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। 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 বৈষ্ণব পদাবলিতে তাই গৌরচন্দ্রিকায় কীর্তনে আমরা গাইলাম, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। ব্রজেন্দ্র নন্দন যেই সেই, জীবের নিস্তার লাগি সেই নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু গৌরাঙ্গ রূপ ধরি। তাহলে কলিযুগের ভগবান রূপে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। কেন এলেন? অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে সবাই যখন পরে মুরছিয়ে। কালিয়নাগ নামটা আপনারা অনেকেই শুনেছেন। বৃন্দাবনে একটা সাপ ছিল যার নাম কালিয়নাগ। সেই কালিয়নাগ যে দহে থাকতো তার নাম কালীদহ। কালিয়নাগ বিষ ঢেলে কালীদহটাকে বিষাক্ত করেছিল। ঠিক তেমনি এই সংসারটা হয়েছে কলিকালের একটা কালীদহ। এখানে সং আছে, সার নাই, মানে নাটক আছে কিন্তু সার নাই, অর্থাৎ মূল সংসারের নাই। আর এই সংসারের মানুষই হয়ে গেছে এক একটা কালিয়নাগ। কালিয়নাগের অহংকার ছিল বিষের, আর সংসারী মানুষ রূপে কালিয়নাগের অহংকার বিষয় বিষের। জাতি, বিদ্যা, রূপ, ধন আর যৌবন, এই পঞ্চকণ্টক পাঁচটা কাঁটার জ্বালা মানুষকে যন্ত্রণা দিচ্ছে। আর এই পাঁচটা বিষয়েই মানুষের অহংকার। এই জন্য বলি বিষয় বিষ। জাতি, কার কোন জাতিতে কোন কুলে জন্ম, এই নিয়ে গরব। কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, এই নিয়ে গরব। বিদ্যা, কার কত ডিগ্রি আছে, কার কত পাণ্ডিত্য আছে, হ্যাঁ, কে কি পাস, এই নিয়ে অহংকার। রূপ, কে দেখতে কেমন, কার রূপ কেমন, এই নিয়ে অহংকার। ধন, কার আছে কত, ব্যাংকে জমানো নাকি গো, এই নিয়ে গর্ব। আর যৌবন মানে শক্তি, বলের অহংকার। হ্যাঁ, রক্ত যখন গরম সবাই তো নরম। হরি বল, হরি বল। তাহলে জাতি, বিদ্যা, রূপ, যৌবন, ধন, এই যে বিষয়, এই বিষয় মানুষকে করেছে একটা অহংকারী কালিয়নাগ। তা
বিষয়কে বলা হচ্ছে বিষে তুল্য। এই বিষয় বিষে যখন মানুষ জর্জরিত, তখন অমৃতময় ভগবান কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অমৃত দিলেন কলিজীবের ঘরে ঘরে দ্বারে দ্বারে। বিষ থেকে বাঁচার উপর অমৃত। তাহলে অমৃতটার নাম কি? হরিনামামৃত। হ্যাঁ, যার আয়োজন করেছে আমার এই নিত্যানন্দ সেবাশ্রম, নিতাই গৌর হরি হরি বল। আজকে সংসারী মানুষ যদি এই অমৃত থেকে বঞ্চিত হয়, তার মতো হতভাগা হতভাগী আর কে রয়? হরি বল। তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া, দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া। গামাপা গামা গারে সনি সনি সা গামাপা। তা দেখিয়া আমার গৌর হরি করুণা করিয়া। রাগ ভীম পলশ্রী। গামাপা গামা গারে সনি সনি সা গামাপা গামাপা নি ধাপা গামাপা নি ধাপা গা গামাপা গম গরে সরি নি সমা পা গমা পা নি সগ নি সগমা পা গগমা প নি ধা পা গগমা প গমা প নি সা প প নি সা গা রে সা প নি সা গা রে নি সা ধা ম প নি ধা প গ গ ম প গম গরে সরি নি সমা প গ ম প। দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া। দেখো হরিনা অমৃত দিলে জীবের দ্বারে দ্বারে গিয়া। হরিনাম অমৃত দিলেন জীবে জীবের দ্বারে দ্বারে গিয়া। প্রভু যেচে সেধে বিলালো যেতে সে বিলালো গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। লোকের প্রেমে ধরে যেতে সে বিলালো। বলে আনারস দিতে আনারস আনারসি আনারস গোলকে হতে ভুলোকে আনারস ওই আনারস। গোলকে হতে ভুলোকে আনারসি আনারস। হরি বল। এ রসের নাম আনারস। ওই ফলের দোকানে 60 টাকায় এক পিস, ওই আনারস নয়। এই রসের নাম প্রেম রস, যার শুদ্ধ নাম ভালো নাম ভক্তি রস। সেই প্রেম ভক্তি যার জন্য ভগবানও কাঙাল, দেবেরও দুর্লভ ধন, সেই প্রেম ভক্তির নামের সঙ্গে মিশিয়ে বিলিয়ে দিলেন নামামৃত। নাম তখনই হয় অমৃত যখন প্রেম মিশ্রিত। বোঝা গেল? আজকালকার হরিনামের যা ছিড়িছটা, হরিগ্রামে হরিনামে প্রেম নাই, প্রেমবিহীন হরিনাম। হরিনাম যেন একটা ডান্সের আইটেম। কি কোমর দোলানো, ওরে সর্বনাশ করেছে গো। আর ওই অপসংস্কৃতি দেখে আজকে আমি এই কথাটা বলছি। কি জানেন? হরিনামামৃত হয় কখন? যখন অমৃত মিশ্রিত হয়। আর এই অমৃতর নাম হচ্ছে প্রেম রস। প্রেম শূন্য নাম হবে, গান হবে, কিন্তু কখনো তার পরিপূর্ণ নামের যে পরিপূর্ণ ফল সেটা পাওয়া যাবে না। আর এই নাম দ্বারা কখনো ভগবত সেবাও হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। হরি নামে যেন তোমার প্রেম থাকে। তাই বললাম, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ বিতরণ করলেন অমৃত, হরি নামামৃত। প্রেম মিশ্রিত নাম তখনই হয় সেই নাম অমৃত। বলে লুটে নাও লুটে নাও, তোরা লুটে নাও লুটে নাও। হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। গৌর বলে হরি বল হরি বল, এবার হরি বল হরি বল। এই তো ভবপানের সম্বল, হরি বল হরি বল। এই তো ভবপারে সম্বল, হরি বল হরি বল। নানা হবে না আর এমন জনম, হরি বল হরি বল হবে না হরি বল। এমন জনম,
হরি বল হরি বল না হবে না আর এমন জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল বেসাধের মানব জনম হরি বল হরি বল সাধে মানব জনম হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল তে বাহু তুলে হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 একবার লুটে না হরি নাম অমৃত দিলেন জীবে জীবের ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নারী হেরাধা মোহন কহে কিছু না হলো আমারি কিছু না হলো আমারি হেরাধা মোহন কহে কিছু না হলো আমারি রাধা মোহন কহে না হলো আমারি রে হে রাধা মোহন কহে না হলো আমারি রে হে রাধা মোহন কহে না হলো আমারি রে এই ধো খড় না ঝিনে না ঝিনে ঝেন না তা খড় না ঝিনে না ঝিনে ঝেন ধো খড় না ঝিনে ঝেন না তা খড় না ঝিনে ঝেন ধো খড় নি তা খড় খড় তা খড় নি তা খড় তা ঝা ধরে খড় খড় তা খড় নি তা হন কহে না নিতাই গৌর হরি বল হরি বল হে রাধা মোহন কহে না হলো হে রাধা মোহন কহে না হলো আমারি রে 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 হে রাধা মোহন কহে নিতাই গৌর হরি বল হরি বল এ রাধা মোহন কহে না হলো আমারি রে 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 এ রাধা মোহন কহে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা আস্বাদন করছি আজকের লীলা। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে 5 জন দিয়েছিলেন কৃষ্ণ প্রেম। এই 5 জনের একজনের কথা আজকে শুনব। এই 5 জনের নাম হলো 1 নম্বরে চণ্ডীদাস ঠাকুর, 2 নম্বরে বিদ্যাপতি ঠাকুর, 3 নম্বরে রামানন্দ রায়, 4 নম্বরে বিল্লমঙ্গল ঠাকুর আর 5 নম্বরে জয়দেব গোস্বামী ঠাকুর। এই 5 জনের লীলার নামগুলো আপনারা জানেন। চণ্ডীদাস ঠাকুরের লীলার নাম রামী চণ্ডীদাস, বিদ্যাপতি ঠাকুরের লীলার নাম ভক্ত বিদ্যাপতি, রামানন্দ রায়ের লীলার নাম রায় রামানন্দ মিলন, বিল্লমঙ্গল ঠাকুরের লীলার নাম বিল্লমঙ্গল চিন্তামণি, আর জয়দেব গোস্বামী ঠাকুরের লীলার নাম জয়দেব পদ্মাবতী। যার কথা আজকে
আমরা গাইব। এই বাংলার মাটিতে তার নামের প্রচার বড় কম, তার কথা শুনতে হবে, জানতে হবে, তবে বোঝা যাবে যে বৈষ্ণব কে হয়। তুলসীর মালা চন্দনের তিলক ধারণ করলে কি বৈষ্ণব, নাকি বৈষ্ণবের সংজ্ঞা আলাদা, আজকে জানবো। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ গণেশ ভক্ত, কেউ সূর্য ভক্ত। সনাতন ধর্মে ভগবত ভক্তির 5টা পথ। সূর্য ভক্তরা সৌর, কালী ভক্তরা শাক্ত, শিব ভক্তরা শৈব, গণেশ ভক্তরা গাণপত্য, হরি ভক্তরা মানে বিষ্ণুর উপাসনা যারা করে তারা বৈষ্ণব। তো এই যে 5টা পথ আছে, এই 5টা পথের যে বৈষ্ণব পথের পথিক নয়, সেও কি পারে হরিনাম করতে, আজকে আমরা জানব। জন্মসূত্রে যিনি ছিলেন শিবের পূজারী, গলায় তার রুদ্রাক্ষের মালা, কপালে তার ভস্য, কিন্তু তবুও সমস্ত বৈষ্ণবরা তার নামে তাকে প্রণাম করে। হরি বল। আজকে শুনবো সেই ভক্তের কথা, ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। হ্যালো, আমরা আপনাদের সাথে একটু 5 মিনিট সময় শেয়ার করে নিচ্ছি। আমরা কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি মহাশয়কে সংবর্ধনা দেব। সংবর্ধনা দেবেন ব্যাচ পড়িয়ে অমিত মাইতি মহাশয়। পুষ্পস্তবক দেবেন কাঞ্চন কুমার মান্না মহাশয় এবং উত্তরীয় দেবেন সঞ্জিত পাত্র এবং স্মারক সম্মানে সম্মানিত করবেন নীরেন্দ্রনাথ পড়ে মহাশয়। আপনাদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মায়েরা সবাই মিলে একবার যখন দেবেন, আপনারা সবাই মিলে উলুধ্বনি দেবেন। হ্যালো 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 হ্যালো
সুরাপান করার সময় কথার ব্যথা না দেয়াই ভালো, তবুও দু এক কথা না বললেই নয়, তাই বলি। আজকের বা এই বছর এই যে অনুষ্ঠান, গত বছরও দেখেছিলাম, এবছরও দেখছি, সঞ্জিত পাত্র এবং রাজেশ প্রধান, মূলত এই দুইজন যেভাবে সব সময় লেগে থেকেছে পিছনে, যে কোন দল আনা হবে, কোন দল আনা হবে, স্যার আসুন, এবং এক এক করে এরা যে কোনো দল অন্য স্থানের মতো নির্বাচন করে না, বারবার ধরে সেই রেকর্ডিং শুনে এনাদের দেখে প্রয়োজনে কোথায় কি গাইছেন তারা জেনে তারপর দল নির্বাচন করা হয়। এবং আমি নিঃসন্দেহ আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে রাজেশ এবং সঞ্জীব পাত্র শুধু এই আয়োজনই নয়, দল নির্বাচনের ক্ষেত্রেও যে তাদের অভিজ্ঞতার পরিচয় ওই অল্প বয়সেও দিচ্ছে, কেমনভাবে এই আমাদের ধর্ম, আমাদের যে বৈষ্ণব ধর্মকে এবং বৈষ্ণব পদাবলীকে সম্মান দিতে হয়, তারা সেই অনুযায়ী গান যারা করে তাদের সেই নিয়ে আসছে। এই জন্য আমার সঙ্গে সঙ্গে সেই দুজন এবং আর যারাও আর এই সঙ্গে ছিলেন, শুধু ওই দুজন নয়, আর যারাও সব থাকেন, সকল কর্মীদের, সকল অনুপ্রাণীদের আপনারা একবার হাততালি দিয়ে অভিনন্দন জানান, এটুকুই আমার অনুরোধ। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল। আমাদের সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই, তিনি কয়েক কথার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন এবং বুঝিয়ে দিলেন আপনাদের সবাইকে। বিশেষ করে তিনি যে দুজনের নাম বললেন সেই দুজন আমাদেরও খুব প্রিয়, সঞ্জীব দা এবং রাজেশ বাবু। এবং শুধু তারা দুজন নয়, সকলের সহযোগিতায় একটা অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তাই আমি প্রত্যেককে সম্মান জানাই, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রাণ ভরে আজকে হরিকথা শুনুন আর আশীর্বাদ করুন এই কুলতলা নিত্যানন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দদের এবং কর্মকর্তাদের, তারা যেন এই হরিবাসরটি দিনে দিনে আরও শ্রীবৃদ্ধি করাতে পারে এবং আপনাদের সকলের আশীর্বাদে যেন তাদের জয় জয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। চলো রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণচরণে মন রেখে প্রাণ ভরে আজকে লীলা কথা শুনি। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। এদিকে যারা আছেন, এদিকে যারা আছেন, আপনাদেরকে তো আমি সবসময় দেখতে পাবো না, কারণ এদিকে ঘুরে গাইলে তো আমি আর সাউন্ড পাবো না। তাই যেন কিছু মনে করবেন না মামা, মাঝে মাঝে আপনাদের চাঁদ বদনগুলো আমি দেখতে পাবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं वृंदावन बस जाऊं। ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन से बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो, कृपा करो, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं।
ब्रजवासी के झुट्टे खाऊं, वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। আমার বৃন্দাবনে আসা, তোমার কৃপায় যদি ব্রজে বাস হয়, ব্রজে আমার ছোট্ট একটা কুটির হবে, ভজন কুটির। বৃন্দাবনে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্রজবাসীর দ্বারে ভিক্ষাবৃত্তি করতে হয়। ভিক্ষা মেগে ভিক্ষা দ্রব্য উচ্ছিষ্ট দ্রব্য প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদ গ্রহণ করতে হয়। আর যমুনা জলে স্নান করে নিজেকে ধন্য ভাবতে হয়। বৃন্দাবন মে কুটির বানাও, ব্রজবাসী কে ঝুট্টে খাও। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। যমুনা জল में दिन ही बीताऊं, जमुना जल में दिन ही पाओ। जीवन सफल मनाऊं। कृपा ऐसी बोलिए कृपा करो वृंदावन श्री धाम राधे, की। मैं तो वृंदावन बस जाओ। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ। বৃন্দাবন কে কে গেছেন একবার হাত তুলে যাবে? বাহ, তাহলে বৃন্দাবনে গিয়ে কি কি করতে হয় এই ভজনে সব বলা আছে। কি করতে হয় মা? প্রথমে বললাম, প্রথম পরিচ্ছেদে বললাম, হ্যাঁ, ব্রজবাসীর উচ্ছিষ্ট গ্রহণ করতে হয়। বৃন্দাবনে গিয়ে উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা করো, যমুনায় স্নান করো, আর ছোট্ট একটা ভজন কুটির করে পারলে ভজন করো। তারপরের কথায় বলা হলো বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, মানে ব্রজ পরিক্রমা করো। যদি 84 ক্রোশ পরিক্রমা না পারো, 5 ক্রোশ পরিক্রমা করো। যদি তা না পারো, রাধাকুণ্ডে থেকে শুরু করে গিরি গোবর্ধন পরিক্রমা করো। কি হরি বল। আর পরিক্রমা চলাকালীন বা পরিক্রমা শেষে মানসী গঙ্গা বলে একটি স্থান আছে, সেখানে মনস্কামনা পূর্ণ হয়, সেখানে স্নান করো। আর কি? স্বর্গ বৈকুণ্ঠ না চেয়ে রাধারানীর কাছে তার চরণের দাস দাসী হবার প্রার্থনাটা জানাও, তাহলেই তুমি কৃষ্ণ ধনে ধনী হবে। হরি বল, হরি বল। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोदी लगाओ। स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, नरक वैकुंठे ना चाहूं। मेरे श्याम चरण में आओ। ऐसी कृपा हरि करो हरि श्री बोल। राधे, मैं तो वृंदावन बस जाओ। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे, কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না, কেউ বলে না। কপাল, আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না, শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন তো মা, এরা কানে কম শোনে তো, একটু ভালো করে বলতে হবে। 2 হাত তুলে দেখি কেমন হয়। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় জয় রাধে। বাহু তুলে সবাই মিলে
प्रेम से बोलो রাধে রাধে जय जय राधे রাধে রাধে श्याम मिला दे ও রাধে राधे यमुना तट में রাধे राधे मंशी वट ও में রাধে রাধे दान घाट में রাধে রাধে केशी घाट में राधे राधे बोलो निधुबंजी में রাধে রাধে बाहु तुले রাধে রাধে সবাই মিলে রাধে রাধে माके बिहारी राधे राधे मुरारी ও मोहन রাধে রাধে राधा दामोदर राधे राधे प्रेमानंद महाराज राधे जी राधे जय जय राधे রাধে রাধে वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे रावल धाम में राधे राधे बरसाने में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन রাধে রাধে সবাই মিলে রাধে রাধে जय जय राधे 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 श्याम मिला दे राधे राधे बोलिए राधा रानी की ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं बोलो राधा रानी की श्याम सुंदर की निज निज श्री गुरु महाराज की লীলা মাহাত্ম্য বা ধাম মাহাত্ম্য শুনলে ধামে যাবার আগ্রহ বাড়ে। এখানে বসে হয়তো মনে হতে পারে যে মন্দিরের কথা শুনলাম, যে ধামের মাহাত্ম্য শুনলাম, সেখানে যদি একবার যেতে পারতাম। তার জন্য কীর্তনের প্রথমেই আমি ঠিকানাটা বলে দিচ্ছি যাতে সবাই যেতে পারেন। সবাই হয়তো শেষ পর্যন্ত ধৈর্য নাও রাখতে পারেন, তাই প্রথমেই ঠিকানাটা বলে দিই। যতটুকু শুনবেন যদি ভালো লাগে সেই স্থানে যেন যেতে পারেন। যাদের কাছে গাড়ি আছে গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবেন। বিহারের দ্বারভাঙার কাছে বিদ্যাপতির জন্মস্থান বিসফি গ্রাম। যারা প্লেনে যেতে চান, কলকাতা বিমানবন্দর থেকে প্লেন যায় দ্বারভাঙা এয়ারপোর্টে, বিমান কি বলে গেল, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা, ঠিক আছে। বাইরের সাউন্ডটা একটু বাড়িয়ে দিন, ও শুনতে পাচ্ছে না। একটু বাড়িয়ে দিন বাইরের সাউন্ডটা। পাচ্ছেন শুনতে আপনারা? যারা শেষে যারা শুনতে পাচ্ছেন না একবার হাত তুলবেন তো। ও মা, হাত তুলে দিচ্ছে যে, তার মানে কি শুনতে পাচ্ছে না নাকি? বাইরের বক্সের সাউন্ডগুলো বাড়ান, মনে হয় কম শুনছে সবাই। হ্যাঁ, আমরা তো ঠিক শুনছি, এখানে বক্সগুলো ঠিক আছে, বাইরে বোধহয় ভক্তরা কম শুনছে, একটু সাউন্ডটা বাড়িয়ে দেবেন। যারা প্লেনে যেতে চান তারা কলকাতা এয়ারপোর্ট থেকে দ্বারভাঙা এয়ারপোর্টে গিয়ে আপনারা 1 ঘন্টার মধ্যে বিদ্যাপতির জন্মস্থান চলে যেতে পারবেন। আর সব থেকে সহজ যাওয়া, সাধারণ মানুষ তো এত টাকা খরচা করতে পারবে না, 1000 টাকা 1500 টাকার মধ্যে যাওয়া আসা সব হয়ে যাবে। যাওয়ার যোগাযোগ বলে দিই, এখান থেকে কলকাতা চিতপুর স্টেশন যাবেন। কলকাতা স্টেশন যেটাকে বলে চিতপুর, সেখানে সকাল 10:45-এ মৈথিলি এক্সপ্রেস ট্রেন ছাড়ে। সেই ট্রেনে আপনি চাপবেন সকাল 10:45-এ, রাত্রি 10টার সময় নামবেন বিহারের দ্বারভাঙা স্টেশনে। রাত্রে ওখানে ধর্মশালা আছে, থাকার জায়গা আছে, রাতটা কোনো রকম পার করে দেবেন। সকালে গঙ্গা স্নান করে বিদ্যাপতির মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আবার একদিনের মধ্যে পুজো ধাম দর্শন করে তারপরের দিন আবার ওইভাবেই ফিরে আসতে পারবেন। প্রেম সে বলো রাধা রানী কি, ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি। তাহলে জানা হয়ে গেল, আগে যে নাম ছিল জায়গার মিথিলা, এখন সেই জায়গার নাম বিহারের দ্বারভাঙা। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপী শোভা তার অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্ম নিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে
আনন্দ না ধরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, আনন্দ ধরে না আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে ওই গণপতি ঠাকুরের ঘরে জনম হেরে নেতাই গৌর হরি বল। জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। ভক্তের ঘরে ভক্তের জন্ম হলো, হরি বল। ভালো সন্তান পেতে গেলে মা বাবাকে ভালো আচরণ করতে হয়। সন্তান আসার আগে ভালো ভাবনা রাখতে হবে। সন্তান যখন গর্ভে আসে সেই অবস্থায় গর্ভবতী মাকে সদাচারী হতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গুরুজনদের কথা মানতে হবে, সৎ জীবন কাটাতে হবে, তবে তো আসবে ভালো সন্তান। শুধু মানত করে দিলে হবে না, আর বলে দিলে হবে না, হে গোপাল তোমার মতো যেন একটা আমার গোপাল আসে, হে কার্তিক যেন তোমার মতো আমার একটা কার্তিক হয়। কার্তিক হবে না, মহিষাসুর হবে যদি না আচরণটি ভালো হয়। কি মা? তার জন্য কৃপা, ভালো কাজ করো তবে তো পাবে। কর মানে করো, পা তবেই তো পাবে। হরি বল, হরি বল। আর কটা দিন পর আমরা এই পুরানো বছরকে মানে চৈত্র মাসকে বিদায় জানিয়ে নতুন বছরকে নববর্ষের মাধ্যমে স্বাগত জানাবো। কালকে একটা সূর্য উঠবে, সূর্য তো প্রতিদিনই ওঠে, তাহলে পার্থক্য কি না? এই কালকে সূর্যটা উঠবে মানে আমার জন্য একটা নতুন আশার আলো নিয়ে আসবে, আমার জীবনটাকে সুন্দর করা। কীর্তন শুনে কত অমানুষ মানুষ হয়ে যায়, কত চোর সাধু হয়ে যায়, কত পথভ্রষ্ট মানুষ পথ পেয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক কথা মা। মোবাইলে চুরিবিদ্যা শিখে কতজন এটিএম চুরি শিখছে, আবার সেই মোবাইলে কীর্তন গান শুনে ভাগবতীয় কথা শুনে কত মানুষ জীবন সুন্দর করছে। নেতাই গৌর হরি হরি বল। এটাই তো আশীর্বাদ, এটাই তো মহাপ্রভুর কৃপা। বর্তমান দিনে এটাই কৃপা। তু হু ভজব কোন বেলা। বয়স যখন হলো, রোগ জ্বালাতে দিন গেল, তখন ভেবে দেখছি যে জীবনে সব কাজ হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং, চাইল্ডহুড টেক্স হ্যাভ মেনি ডেজ, মিনওয়াইল ইন মাই ইয়াং এজ, আমার যৌবন কালে আই হ্যাভ লস্ট ইন দ্য প্লেজার অফ রোম্যান্স, আমি রসেমিতে দিন পার করলাম। আই হ্যাভ টাইম ফর এভরিথিং বাট নট ফর ইউ, সব কিছুর জন্য সময় ছিল, কিন্তু তোমার জন্য আমার সময় ছিল না। কত চতুরানন মুড়ি মুড়ি যাও তো, কত চতুরানন মরি মরি যাও তো, কত চতুরানন মুড়ি মুড়ি যাও তো, ও চতুরানন মরি মরি যাও তো, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি একটু ভাব দেবেন মাঝে মাঝে। তোহে জনমি পুন তোহে সমাবতা, হে জনমি পুনঃ তো হে সমাবতা, সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমি তরমণি সমাদে,
দাদা একটু গানের সময় রিভাব দেবেন? হরি বল, জয় রাধে। কত চতুরানন মরি মরি যাও অত, এটাই তো বৈষ্ণব পদাবলীর মাহাত্ম্য। চতুরানন মানে যার চার মাথা মানে ব্রহ্মা, পঞ্চানন মানে যার পাঁচ মাথা শিব। কত চতুরানন মরি মরি যাও অত, কত ব্রহ্মা এলো তপস্যা করেও তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমরা এত বড় বেঈমান, তোমার জগতে এলাম, জগৎপাত্র থেকে সারা জীবন নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না, আর তোমার একবার নামও করলাম না, ধন্যবাদও ঠিকঠাক দিলাম না। হরি বল। এই বাচ্চা, এই খোকা, এদিকে আয়, বস, চুপ করে বস। হ্যাঁ, সামনে বসে এরকম চঞ্চল হতে নাই। এদিকে আয়, এদিকে আয় বাবা, আয়, এদিকে আয়, বস। বসো, এদিকে বসো। হ্যাঁ? হরিবাসরে সামনে এসে নড়াচড়া খেলা এগুলো করতে নেই। হ্যাঁ বাবা, হ্যাঁ বসো। আমি বললাম আমরা বেঈমান, আর সেই কথাটা শুনে দেখুন কত মা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকাচ্ছে। রাগে হয়তো মনে মনে বলছে 3 ঘন্টা তোমার বসে কীর্তন শুনছি আর তুমি বেঈমান বলে দিয়ে বাড়ি যাবে। যদি রাগ হলো তাহলে ভেবে দেখুন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। বেঈমান নই। যদি একটা চকলেট কেউ আমাকে দেয় আমি তাকে বলি থ্যাংক ইউ। যদি কোনো রাজনৈতিক দল অমুক পার্টি আমাকে ঘর করার জন্য 1,00,000-2 লাখ টাকা দেয়, তার মিটিংয়ে গিয়ে, মিছিলে গিয়ে, ভোট প্রচারে গিয়ে ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে জয় জয় দিচ্ছি। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে তার জয় দিলাম কই? যে জয় দেয় না সে তো অপরাধী হয়। আমি কিভাবে থাকবো মাতৃগর্ভে খবর রেখেছিল যে, আমি কি খাবো জন্মের পরে মাতৃস্তনে দুগ্ধ দিল যে, আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে যে, আমি তাকে কি দিলাম? ফাঁকি। আচ্ছা, আমাকে যে পরিপূর্ণ করেছে, হাত পা চোখ নাক কান মুখ সবকিছু দিয়েছে, যদি না দিত কি বলতাম? যদি চোখ না দিত বলতাম তুমি চোখ দাওনি তাই তোমার এত সুন্দর পৃথিবী আমার দেখা হলো না। যদি কান না দিত আমি বলতাম সবাই হরিকথা শোনে কুলতলা আশ্রমে বসে, আমার শোনা হলো না। আমি বলতাম যদি মুখ না দিত সবাই হরিকথা বলে, আমার বলা হলো না। তুমি পশু করে জন্ম দিলেই পারতে, একটা পশু চাইলে তোমার নাম করতে পারে না, বলতে পারে না, আমিও তো বলতে পারি না, তাহলে মানুষ করলে কেন? পশু করলেই পারতে। যদি হাত না দিত তখন অভিমান করে বলতাম আমাকে হাত দাওনি বলে আমি পা দিয়ে অনেক কাজ শিখেছি, পা দিয়েই কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়েই তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়েই আমি খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। কি করব? কর্ম তো করতে হবে, কিন্তু জগতের কর্ম তো আমি পা দিয়ে করে দিলাম, কিন্তু আসল কাজটা আমার হলো কই? আমার শত ইচ্ছা থাকলেও আমি একটা তুলসী পাতা পায়ে করে তুলে তো তোমার চরণে দিতে পারবো না। তোমার সেবা আমার হলো না। যদি পা না দিত তখন কেঁদে বলতাম কতজন তীর্থে যায়, গড়াগড়ি দেয়, আমি বসে থাকি পঙ্গু হয়ে ঘরে, আমি থাকি পরের ভরসায়। কে আমায় নিয়ে গিয়ে বসিয়ে দেবে হরিবাসরে, কে আমায় নিয়ে যাবে তীর্থে ধুলাই গড়াগড়ি দেবার তরে। তুমি কেন আমায় পঙ্গু করলে? কি দোষ ছিল আমার? কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখুন কিছু অভাব আছে মা? সবকিছু আছে। যার দয়ায় আমি পরিপূর্ণ তাকে দিলাম ফাঁকি। তাই তো আমি এই দুনিয়ায় মানুষের থেকে বড় বেঈমান আর দ্বিতীয় কাউকে না দেখি।
সমুদ্রে যাই, দীঘা যাই, পুরী যাই, ঢেউ খাই, মজা লাগে খুব ভাই, কিন্তু বুঝি না তাও ঢেউটা আমায় কি বলে যায়। ঢেউটা বলে আমায়, দেখো তাকিয়ে আমায়, আমি জন্মেছি সাগরে, তোমাকে ছুঁয়ে আবার মিশে যাচ্ছি সেই সাগরে। আমার কাজ শেষ হলে আমি সাগরেই ফিরে যাচ্ছি, তুমি এসেছো, এ ভবের কাজ শেষ হলে তুমিও যাবে দুদিন পরে। যার কাছে যাবে, যেখানে যাবে, তাকে ভালোবেসেছো, তার জয় দিয়েছো, তার সেবা করেছো। Waves are created in the ocean and merges back into it. All the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. সর্বশক্তি, তুমি শক্তিমান, আর আমি হলাম তোমার জগতে আসা একটা মস্ত বড় বেঈমান। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাত ধরে পার করতে পারো ভবসাগর থেকে, কিন্তু আমি তাও তোমাকে আপন ভাবতে পারবো। वनये विद्यापति शेष समन भयो, তোয়া বিন গতি নাহি মোরা। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তরাসে। आदि अनादि का नाथ कहे श्री अवतारन भार तुहारा। যদি আমার কথা শুনে বিন্দুমাত্র ইচ্ছা জাগলো মনে তার নাম করার, তাকে ধন্যবাদ দেবার, তাহলে সবাই হাত জোড় করুন আর আমার সঙ্গে এই প্রার্থনা সঙ্গীতটা মুখে বলুন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য মানে উদ্দেশ্যবিহীন, লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনার সাগরেই তো আমরা ডুবে মরি। যার চাই চাই যত বেশি, তার জীবনে জ্বালা তত বেশি। সবাই জ্বলছে মা, কিন্তু আমাকে জ্বলতে দেখে সবাই হাসতে পারে, তুমি হাসবে না, তাই তো তোমাকে এখানে বসে ডাকছি। কেন? ছেলে যদি ডুবে যায়, পাড়ার লোক হয়তো হাসতে পারে বা চিৎকার করে লোক ডাকতে পারে, কিন্তু যে ছেলে ডুবে যায় তার বাবা যদি দেখতে পায়, সাঁতার না জানলেও বাবা জলে ঝাঁপিয়ে দেয় ছেলেকে বাঁচাবার আশায়। আমার কষ্টে সবাই হাসতে পারে, কিন্তু তুমি হাসবে না। তাই তো আমি দুর্বলতার কথা তোমাকে জানাই, কারণ অন্য কেউ জানলে একদিন দুর্বলতার সুযোগ নেবে। এই সংসারের মানুষ বড় বিচিত্র, তাই আমি তোমাকে জানাই। কেন? তুমি পারো পথ দেখাতে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচায়। মলিন মর্ম তাই গৌর হরি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনলয় নীলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে,
কম, অত না। আছো বিটপি লতাই জলধের গায়, শশী তারকায় তপনে। অনলে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে, লতায় লতা পাতায়, জলধীরে গায় মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে কোথায় নাই। সর্বত্র তুমি, সর্বঙ্খলঙ্গিতং ব্রহ্ম, বেদে বলা আছে, সব জায়গায় তুমি। তুমি যদি সব জায়গায়, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? এটা আমার দুর্ভাগ্য। যদি ময়লা গামছা চোখে বাঁধা থাকে, সামনে কি আছে দেখা যায় কি? আমার মোহ মায়ার ময়লা গামছা বাঁধা ছিল চোখে, তাই আমি এই কাচের মাঝে তোমার মতো হিরেকে চিনি না। অন্ধকার থাকলে কি আর আপনকে চেনা যায়? অন্ধকারে আপনকে, আপনজনকেও চেনা যায় না। আমি অজ্ঞান অন্ধকারে ডুবেছিলাম বলে তোমার মতো পরম আপনকে চিনলাম। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম নিতাই গৌর হরি বল। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। প্রভু মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। এই এই এখানে আয়, এই এই আয় এখানে আয়, এখানে আয়। এই ছেলে, এই কি করছিস ওখানে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে কীর্তন শুনছিলিস? কি পরিচয় তোর? কি করিস? তুই রাস্তার ভিখারি, ভিক্ষা করিস? তো তোর নাম কি? উগনা। কি নাম? উগনা। এ উগনা আবার কারো নাম হয়? যাই হোক, তোর নাম যাই বা হোক, এখানে কি মনে করে? বাবু, আমি রাস্তার ভিখারি, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। যে যা দেয় তাই খায়। আমার তো মা নাই, বাবা নাই, আমি তো অনাথ। আজকে এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম সবার মুখে এক কথা, বলে বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, সেখানে প্রসাদও পাবে, আশ্রয়ও পাবে। তাই আমি আপনার বাড়ি এসেছি, আর এসে আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার মুখে কীর্তন শুনছি। কি সুন্দর কীর্তন করেন আপনি! আপনার কীর্তন তো যেন অমৃত। বাবু, আমি আপনার বাড়িতে থাকতে চাই, প্রসাদ পাবো, আর আপনার বাড়িতে একটু থাকবো। তবে এমনি এমনি থাকবো না, আমি চাকর হয়ে থাকবো। হ্যাঁ, আমি সব কাজ করে দেবো, যে কাজ বলবেন। কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করে দেবো। বিদ্যাপতির ছেলেটাকে দেখে খুব মায়া হলো। বিদ্যাপতির তো সন্তান ছিল না। বিদ্যাপতি ভাবছে আমার সন্তান থাকলে বোধহয় এরকমই দেখতে হতো, এইরকমই হতো। ভাবছে সন্তান রূপে ছেলেটাকে রাখবো, কিন্তু আবার ভয় পাচ্ছে গিন্নি কি না কি বলবে, কারণ গিন্নির তো মুখ নয়, একবারে ফুলচন্দন। তাই গিন্নিকে ডাকছে, মহামায়া একবার এসো তো, ও মহামায়া একবার এসো। আর মহামায়া একবারে ড্যাব ড্যাব করে চাইতে চাইতে এসছে। কি হয়েছে কি? দেখো এই ছেলেটা বলছে, হ্যাঁ এই ছেলেটা বলছে এইটা, এই ছেলে বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, সব কাজ করে দেবে। হ্যাঁ, তো ওকে রাখা যায় না বলো? ও তো অনাথ, কেউ নাই ওর, ওকে রাখি না? কি 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 বলো বলো? কোন ছেলেটা? এইটা?
এর যা শরীর, এ তো হাওয়াতে উড়ে পালাবে, এ কাজ কি করবে? না মা ঠাকুরুন, আমার শরীর থেকে ভাববেন না, আমি কাজে একবারে পাকা। যে কাজ বলবেন, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, তেল মাখিয়ে দেওয়া, জল তো বেশ বেশ থাক 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 বাবা রে, একবারে গড় 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 করে বলছে। মুখ নয় ফুলছুরি, মুখে বড় কথা, কাজের বেলা না যদি হয়েছে একবারে ঘাত ধাক্কা দিয়ে। মহামায়া, তোমার মুখে কি জন্মের সময় তোমার মা মধু দিতে ভুলে গিয়েছিল? শুধু কটু কথা বলো। আহা, ছেলেটাকে দেখে মায়া হচ্ছে না? সকাল থেকে মনে হয় কিচ্ছু খাইনি। যা রে বাবা, যা যা, তুই আমার ঘরে থাকবি, যা, তুই যা পারিস তাই করবি, যা, তুই আমার ঘরে থাকবি। ওই ভিখারি ছেলেটার জায়গা হয়ে গেল বিদ্যাপতি ঠাকুরের ঘরে। সেই ভিখারি ছেলে সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করতে যাবে, তেল মাখিয়ে দেয়। বিদ্যাপতি স্নান করতে যাবে, জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাতে যাবে, বিছানার চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায় পদসেবা করে দেয়। শত কাজ করে, সব কাজ করে, কিন্তু বিদ্যাপতি একবারও চিনতে পারলো না ভিখারি রূপে আমার ঘরে এসেছে কে। যদি চিনতো তাহলে কখনো কি তার হাতে সেবা নিত? এটাই তো লীলা। দিন যায়, বিদ্যাপতির সঙ্গে ওই চাকর উগনার সম্পর্ক একবারে গাঢ় হয়ে যায়। বিদ্যাপতি সব কাজ করলেও চাকর উগনা যখন কীর্তন শোনে তখন আর কাজে তার মন থাকে না। হ্যাঁ, ওই ঝাঁট দিতে দিতে যদি কীর্তন শুনে, যে ব্যাস রইল ঝাঁটা, দুহাত তুলে সেও কীর্তন করে। হাতে হাতে দাও তালি, হাতে হাতে দাও তালি, দুহাত তুলে সবাই মিলে হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, বলো জয় হরি হরি বল। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধারানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে বলো বৃন্দাবনে চলো, পাবে বাকে বিহারি, বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। জ্বালা, 2 মিনিট থাকছে না, দুধ ছায়। মায়েরা রাখেন কি করে? রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল,
রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল। আমরা একা বলবো না, সবাই বলবেন? হ্যাঁ, সবাই বলুন। হ্যাঁ, প্রেমানন্দ মহারাজজির মতো সাধুর কৃপায় মুখে রাধা রাধা নাম বলে কত গৃহী নামমুখী হয়ে গেল। বলুন, রা বললে ধা দিয়ে গোবিন্দ পিছু ধরে। রাধার নামের এত মূল্য, তাই সবাই একটু প্রাণ ভরে গাইবেন, দু হাত তুলে করতালি সেবা আর মুখে নাম। হাতে করো কাম, মুখে বলো নাম। কতদিন থাকবে পরাণ কেউ তো জানে না। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যতদিন দেহে প্রাণ আছে, যাবৎ জিহ্বা বসে স্থিতা, যতদিন জীবটা বসে আছে, তাবৎ এব সদা গেহং, ততদিন পর্যন্ত অবশ্যই নাও হরির নামই বো কেবলম, হরি নাম। তাহলে প্রাণ ভরে সবাই বলুন, রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল। এদিকে রাধা রাধা বল মন। সুন্দর, যাই হোক আপনাদের। জয় রাধা রানী জয় জয় ব্রজবালা, রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, রাধার মনে হরি মুকুন্দ বলো। রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো। এই যে লাট সাহেবের নাতি, ওই ঝাঁটা ছেড়ে দিয়ে রাধা রাধা বল, রাধা রাধা বল। সবাই যদি ঘরটাতে রাধা রাধা বলবে, আমার ঘর ঝাঁটকে দেবে। হত ছাড়া ওর দিকে তাকাচ্ছেন কেন? পপকর্ন খাচ্ছে, খাক বেটা। মন্দিরে খাবার খেতে নাই, খাবারটা খাও নিচে বসে খাও। হ্যাঁ, এটা বেদি তো, এখানে বসে নয়, ঠিক? প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমি মজা করলাম, তোমাকে বলিনি, তুই চালিয়ে যা। হরি বল। কিশোর কুমার আসবে বলে সন্ধ্যে 7টার সময় ঘোষণা হয়েছে। তা যে কমিটির মালিক, বুঝতে পারছেন, তার শালা খুব ভালো কিশোর কুমারের গান গায়। তা গিন্নি এসে বলছে, তোমার শালা তো কিশোর কুমারের খুব ভালো গান গায়, তা 7টার সময় তো কিশোর কুমার আসবে, 6টার সময় একটু আমার ভাইকে মানে তোমার শালাকে তুলে দিলে হয় না আসরে? বলে ঠিক আছে, তুলে দেবো। এবার কিশোর কুমার আসতে দেরি হচ্ছে দেখে 6টার জায়গায় 6:30টায় তুলেছে ওই মালিকের শালাকে, মানে কমিটির মালিকের শালাকে। বুঝতে পারছেন তো? এবার কিশোর কুমারের গান শুনবে বলে টিকিট কেটে যারা এসছে, তাদের কি অবস্থা হবে 7টা বেজে গেলে? কিশোর কুমার মানে নকল কিশোর কুমারের গান শুনে তখন একজন প্যান্ডেলের বাঁশটাকে তুলে গান গাইছে আর তার পাশে ঘুরঘুর করছে। হ্যাঁ, ও তো গান গাইছে উডলি উডলি উ, আর বাঁশ ধরে পাশে একজন ঘুরছে। আর গান আসবে, ভয়ে চুপ করে গেছে, বলছে তুই চালিয়ে যা, তোকে কে তুলেছে তাকে খুঁজছি। যা তুই চালিয়ে যা, তোকে কে তুলেছে তাই খুঁজছি। পালিয়ে গেল। প্রেম সে বলুন রাধা রানী কি। আরে কি সুন্দর পপকর্ন খাচ্ছিল, চলে গেল। আর মজা করব কাকে নিয়ে? যা, আসর ফাঁকা করে দিলাম একবারে। জয় রাধে। আগে মা ঠাকুরুন বাবু কীর্তন ধরলে আমার আর ভাল লাগে না, আমার মনে হয় আমি একটু কীর্তন গাই। ওরে বাবা রে,
কীর্তন গাই। সবাই যদি কীর্তন করবে, আমার ঘরের কাজ কে করবে? এই থলিধর, যা বাজারে যা। যাচ্ছি মা। উগনা বাজারে যাচ্ছে, মানে মিথিলার হাটে। বিদ্যাপতি বলে, উগনা তুই দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, এত গরম। বিদ্যাপতির বয়স হয়েছে তো, বিদ্যাপতি আর চলতে পারছে না। আজকে মালিক বিদ্যাপতি চাকর উগনার সঙ্গে যাচ্ছে। বিদ্যাপতি যাচ্ছে, গরমে হাঁপাচ্ছে, তাই উগনাকে বলছে, উগনা ওই বট গাছের ছায়ায় একটু বসিয়ে আয়, রোদটা কমুক তারপর যাব। বিদ্যাপতি বসলো গাছের ছায়ায়, তার পায়ের তলায় চাকর উগনা বসলো। উগনার গলাতে একটা গামছা, পরনে একটা ধুতি, হাতে বাজারের থলি, বসেছে মাটিতে। বিদ্যাপতি তো চুপ করে থাকবে না, বিদ্যাপতি সবসময় গান গায়, আজকেও গাইছে।